ঢাকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য এক প্রকার প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এ লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নত অস্ত্র ও প্রযুক্তি দিতে ঢাকা সফর করেছেন উভয় দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। জুলাই বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে কৌশলগত দিক থেকে ঢাকার গুরুত্ব বেড়েছে অনেকখানি। ফলে ব্যাপকভাবে উদ্বেগে পড়েছে বাংলাদেশকে করদ রাজ্য বানিয়ে রাখতে চাওয়া ভারত। আসসালামু আলাইকুম দর্শক, চ্যানেল ৫৮তে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, কয়েকদিন আগে প্রায় একই সময়ে ঢাকা সফর করেছেন উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, বিশ্ব শক্তিগুলো দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের যে প্রতিযোগিতায় নেমেছে তার অংশ হিসাবে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে অত্যাধুনিক সরঞ্জাম এবং কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার চেষ্টা করছে। জানা যায়, বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়াতে সহায়তা বৃদ্ধির অংশ হিসাবে গত ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভাওয়েল। মার্কিন সামরিক সরঞ্জাম কিভাবে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি করবে সে বিষয়ে সফরে আলোচনা হয়েছে। সফরকালে মার্কিন জেনারেল ভাওয়েল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দীর্ঘদিনের দৃঢ় সম্পর্ক অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে পারস্পরিক নিরাপত্তা স্বার্থ ও চলমান সহযোগিতার বিষয়গুলোও তুলে ধরেন তিনি। আলোচনায় দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান, বাংলাদেশের প্রধান সামরিক চ্যালেঞ্জ এবং তা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক সরঞ্জাম ক্রয়ের সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। এছাড়া চলতি বছরের গ্রীষ্মে অনুষ্ঠিতব্য টাইগার লাইটিনিং মহড়া নিয়েও কথা হয়েছে। বৈঠকে বাংলাদেশের সামরিক বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পেশাদার সামরিক বাহিনীর গুরুত্বের ওপর জোর দেয় উভয় পক্ষ। অপরদিকে ফ্রান্স এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের বিক্রয় বিষয়ক প্রধান স্টিফেন ভেসভাল ঢাকায় একটি উচ্চ পর্যায়ের সফর করেছেন। গত ২৫ মার্চ ভেসভাল ঢাকা সেনানিবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সাথে সাক্ষাৎ করেন। ঢাকায় অবস্থিত ফরাসি দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে তারা অ্যারোস্পেস সিস্টেম এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ আর্মড ফোর্সেস ডিভিশনের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফরাসি দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ফ্রান্সের এই সফরসূচি কোনো কাকতালীয় ঘটনা নয়। বিশ্ব সামরিক প্রযুক্তিতে নেতৃত্ব দানকারী হিসাবে প্যারিস মনে করে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও গভীর করার সুযোগ রয়েছে, কারণ বাংলাদেশ ইতোমধ্যে ভূরাজনৈতিক মঞ্চে ক্রমবর্ধমানভাবে তার ভূমিকা জোরদার করতে সক্ষম হয়েছে। এদিকে বিশ্লেষকরা মনে করছেন, কূটনৈতিক তৎপরতার এই জোয়ার দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরছে। এক সময় বাংলাদেশ মূলত শান্তিরক্ষায় অবদানের জন্য প্রশংসিত হতো, তবে গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর আঞ্চলিক গতিশীলতার পরিবর্তনের মধ্যে বাংলাদেশ সামরিক বাহিনী এখন নতুন শক্তি প্রদর্শন করছে। দর্শক, একথা আর গোপন নয় যে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গেও সামরিক সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের
ঐতিহাসিক চীন সফর তার অন্যতম প্রমাণ। তাছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের কর্মকর্তারাও প্রায় নিয়মিত ভিত্তিতে এক দেশ আরেক দেশ সফর করছেন। এছাড়া আগামীতে তুরস্ক ও জাপানের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। অবশ্য বিশ্লেষকরা বলছেন, বিশ্বের পরাশক্তিগুলো যখন বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে, তখন ঢাকা তাড়াহুড়া না করে সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সর্বোচ্চ বিকল্পগুলো বিবেচনা করছে। তবে একটি বিষয় নিশ্চিত যে ঢাকাকে ঘিরে বিভিন্ন প্রভাবশালী দেশের অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে, আর বিশ্ব সেটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারত যে ব্যাপকভাবে উদ্বিগ্ন সেটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ বিগত ১.৫ দশক ধরে তাদের সেবাদাস সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কী হবে সেটা ঠিক করে দিত নয়াদিল্লি। তাই তো গত বছরের ৫ আগস্ট হাসিনার পতনে যার পর নেই হতাশ হয়েছে ভারত। আল্লাহ হাফেজ।